এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিচ্ছি, একটা টেবিল ঘড়ি দিচ্ছি, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছো মানে কি? ওই বাসায় হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। সরি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করবো, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে, আমার পরমা সুন্দরীকে, যাকে দেখলে কি ছিল যেন 1000 বছর ধরে দুনয়ন শুধু ওদিকেই রেখে দেই, অন্য কোথাও না ঘোরাই, না ঘুমাই, না জাগি, কোনো কিছু মাঝে মাঝে আটকে থাকি। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। পরমা সুন্দরী, তুমি শিওর আমি কিছু পারি? হ্যাঁ, আমি শিওর। আরে বাবা, এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বলছো কেন? তুমি আমাকে যে ঘড়িগুলো দিচ্ছো, আমি সব কিন্তু অ্যালার্ম দেয়, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই সব উঠে দেওয়া, যে অ্যালার্ম বাজতেছে যাই। আমি কি করবো? শোনো, তার মানে তো তোমার আমার সাথে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না তোমার। তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। আরে বাবা, ছেলে তো 99% ভালো, ওই 1% সমস্যা, ঘুমায় একটু বেশি। তো এটা তুমি একটু মেনে নিবা না? এমন করতেছো কেন আমার সাথে? দেখো, এই কাজল চোখের ডাগর ডাগর চেয়ে আমার মনের পানে আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী। নাম কি? মানে কোথায়? চাচা, আপনি ওরা চিনলেন না? আমি শাহেদ, পাশের মহল্লাতে থাকি। এখানে কি করছো? আমরা এখানে একটা কাজ করতেছি চাচা। কাজ করছো আমার মহল্লায়? একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ মেয়েকে নিয়ে নাচাচ্ছ, আবার বলো কাজ করছো? বেয়াদব! চাচা, আপনি তো পিতা সমতুল্য, বেদগিরি করবেন আমাকে তো বেদব বলতে পারেন না আপনি চাচা। মানে আমি আমার কাজ করতেছি, এটা মাঝখানে আপনি সব বলার কে? কি? আমি বলার কে? আমি কে দেখবে? আপনি ভুল বুঝতেছেন। আমি বল বুঝতেছি।